ইশিকা কে আসছে? শান্তা আপু, আমাদের সেকেন্ড লাস্ট প্রতিযোগী তাজদিদ জুবায়ের শোভন। শোভন যশোরের ছেলে ও সব ধরনের গানই তার দখলে রয়েছে। শোভন গ্র্যান্ড অডিশনে গিয়েছিল শ্রদ্ধা খালেদ হাসান মিলু স্যারের একটি গান সেই মেয়েটি। এবার সে গাইছে কনক চাপা ও মনির খানের একটি গান প্রেমের তাজমহল। গানটির কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল। শোভন, অল দ্য বেস্ট, স্টেজে চলে যাও। শোভন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং তুমি আমাদের অত্যন্ত পছন্দের বাংলাদেশের আরও একজন কিংবদন্তি, যাকে আমরা খুব অল্প সময়ে হারিয়েছি, সকলের শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের গান, মানে এবং খুবই জনপ্রিয় একটি গান। আমার যতদূর মনে পড়ে এই গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু পেয়েছেন আমাদের কনক চাপা ম্যাম এবং মনির খান স্যার। সো অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। গানটি শুনবো, আশা করছি আমাদের মন ভরে যাবে। অল দ্য বেস্ট। যমুনা অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এ বুকে বইছে যমুনা অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। জানি ঈশ্বর, জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য। কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য। জানি ঈশ্বর, জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য। কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমের সমতুল্য। এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোনো তল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। আছে মসজিদ, আছে গির্জা, সেথা গেলে হয় যে পুণ্য। তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য। আছে মসজিদ, আছে গির্জা, সেথা গেলে হয় যে পুণ্য। তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য। এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোনো তল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের
তাজমহল। এ বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল। তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল, 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 আমার প্রেমের তাজমহল। এত রোমান্টিক একটা গান, মানে একদম প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত অনেক ভালোবাসার কথা। মানে এই গানটা চয়েস করার পেছনে রিজন আছে কোনো? প্রেম করো? আসলে সেরকম কাউকে পাইনি আসলে। সেরকম কাউকে পাওনি, এই জন্য গানের সাথেই প্রেম? হয়তো বা গানের সাথে প্রেম, কিন্তু যাকে পছন্দ করেছি সে তো আমি তাকে পাইবো না বা পাবো না হয়তো বা। আচ্ছা, মানে পছন্দ সে অলরেডি করেছে, তাহলে পাওনি এটা বলা ঠিক না, পেয়েছো মানে জীবনে এখনো আসেনি। না, সে একজন অনেক বড় ইন্টারন্যাশনাল গুণী অভিনেত্রী, তো এই জন্য আর কি এটা স্বপ্নই থেকে যাবে। ওকে, এই যে আমরা নকিব খান স্যার আপনার কাছ থেকে শুনতে চাই। শোভন, গানটি খুব সুন্দর গান এবং খুবই পপুলার একটা গান। আমি মনে করি যে তুমি খুব ভালো গেয়েছো। যেটা বারবার বলছি, সবাইকে বলছি, আমার যেহেতু একটা প্রতিযোগিতা, এখানে আমাদের খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ধরতে হচ্ছে বা দেখতে হচ্ছে, সেই জন্য বলছি। আদারওয়াইজ সবাই খুব ভালো গেয়েছে, সবাই খুবই ভালো লেগেছে। সো এখানেও ঠিক আমি তোমাকে বলবো যে স্ট্যান্ডিং নোটগুলো যেগুলো আছে, স্ট্যান্ডিং নোটগুলো একটু খেয়াল রাখবা। সেই নোটগুলো তোমার টাচ করে ছুটে যাচ্ছে, এবং সবচেয়ে একদম শেষ যেখানে তুমি ছেড়েছো সেখানেও কিন্তু সরে গেছে সুরটা। হ্যাঁ, তো এই যে খুব ছোটো ছোটো জিনিস যদিও, বাট এটা খুব কেয়ারফুল হবে আর কি ভবিষ্যতে। আশা করি ভালো করবে, অনেক ভালো। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। বন্যা ম্যাম। শোভনের গলাটা একটু অন্যরকম, সচরাচর ছেলেদের ভয়েসের তুলনায় একটু লাইটার, সেজন্য গানটা শুনতে অন্যরকম লাগলো। কিন্তু আমারও মনে হয়েছে যে আরেকটু প্র্যাকটিস বা গলাটাকে আরেকটু কন্ট্রোল, নিয়ন্ত্রণ থাকতে হবে গলার উপরে আরও, বিশেষ করে টেইল নেটগুলো যেখানে এসে ছাড়ছো। আর পুরো গানটার মধ্যেই আরেকটু যদি আরও নিয়ন্ত্রণ থাকতো তাহলে আরও ভালো হতো। গানটা বেশ উঠাপড়া আছে, সুন্দর, ভালো। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ। সামিনা ম্যাম। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা আসলে কিছু বলার নেই, তারপর না বললেও ভালো লাগে না। মানে তার পক্ষেই মনে হয় সম্ভব এত সুন্দর কথা, যে এই প্রেম এত গভীর, খুঁজে পাই না কোনো তল। এই যে ছন্দের যে মিলনগুলো, অন্তমিলগুলো আর কি, প্রথমে তাজমহল, সেটার সাথে একটা কিছু মিলালেই হতো, কিন্তু সেটার মিনিংটা যে কত সুন্দর, প্রেম এত গভীর, খুঁজে পাই না কোনো তল। তো আহমেদ ইমতিয়াজ বুলবুলের মতো এত অসাধারণ একজন গীতিকবি এবং সুরস্রষ্টা আলাউদ্দিন আলীর মতো আর উনি তো আছেন, আরও আছে শেখ সাদি খান, আমাদের আরও অনেকজন, তারা আমাদেরকে আসলে অনেক সমৃদ্ধশালী করেছে। তার মধ্যে এই একটি গান, তা আমি আজকে এই গানটার, এই পুরো গানটার এই কথাগুলো শুনলাম। সত্যি তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে গেয়ে গেলে, মানে বোরিং লাগেনি কিন্তু গানটা শুনতে, এটা একটা বড় কথা, তাই না? ভালো গেয়েছো। এখন দেখা যাক মানে নাম্বারে কি আসে, ঠিক আছে? রেজাল্ট আসার আগ পর্যন্ত আসলে আমরা কেউই জানি না কারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, অপেক্ষায় থাকতে হবে।